রাষ্ট্রের তো একটা ক্যাপাসিটি থাকে, জনগণ আসলে রাষ্ট্রকে ছাপিয়ে চলে গিয়েছিল এবং রাষ্ট্রের ক্যাপাসিটিকে ছাড়িয়ে আমরা ছাত্র জনতা বহুদূর চলে গেছি। তো আস্তে 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 কিন্তু আমরা আমাদের নিজেদেরকে, ওই যে থাকে না আসমান থেকে জমিনে নিয়ে আসছি, তো জমিনে নিয়ে আসতে তো একটু সময় লাগে, কিন্তু ওই জমিনটা আসলে কেমন হবে ওইটা তো একটু নির্মাণ করার বিষয় আছে। যারা সোসাইটির একটু বুদ্ধিভিত্তিক অংশ, যারা জানেন যে কোনটার ক্যাজুয়ালিটিটা কেমন, তাদেরকে আসলে উদ্যোগটা নিতে হবে, তাদেরকে দায়িত্বটা নিতে হবে। আমরা আগস্ট মাসে দেখেছিলাম, সেপ্টেম্বর মাসেও দেখেছিলাম যে এত বেশি পলিসি ডায়ালগ হচ্ছিল, কেমন দেশ চাই, বাংলাদেশটা কত সুজলা সুফলা সুশাসনলা হবে, সেটা নিয়ে আমাদের অনেক স্বপ্ন। তো এরপর আমরা একটু একটু করে রিয়েলিটি চেক খেতে থাকি যে আসলে বাংলাদেশটা আমরা যেরকম চেয়েছিলাম আসলে এটা আসলে গড়ে তুলতে হবে, এটা আসলে কখনো কি বলে নিউটনের আপেলের মতো মাথার উপরে এসে পড়বে না। সো এই বাস্তবতাটার মধ্য দিয়ে আসলে কোপ আপ করতে আমাদের একটা বড় সময় চলে যাচ্ছে। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মধ্যে যে যাবতীয় জনগণ এবং রাজনৈতিক দল, আমাদের ছাত্র জনতা সকলের মধ্যে যে একটা ঐক্য বিদ্যমান ছিল, একটা যে ভরসা, একটা মিনিমাম ভরসার জায়গাটা বিদ্যমান ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কিছুটা ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার এবং এই রাষ্ট্র মানে সরকারের সাথে যে অন্যান্য পলিটিক্যাল পার্টি বলি বা ছাত্রদের বলি, সকলের মধ্যে যে মধ্যস্থতাকারী বিভিন্ন নাগরিক সংগঠনগুলোর উপস্থিতি থাকা দরকার ছিল, সেটার আমরা বড় ধরনের একটা অভাব অনুভব করেছি। আমি মনে করি যে এই নাগরিক কোয়ালিশন গঠনের যে উদ্যোগ হয়েছে এবং বিশেষ করে এই সংস্কার প্রস্তাবনাগুলো যেগুলো এসেছে 11টি সংস্কার কমিশনের, সেগুলো নিয়ে প্রপার বিশ্লেষণ হওয়া এবং সেগুলো নিয়ে প্রপার ডায়ালগের আমরা একদমই অভাব দেখছি। সেই জায়গায় যে নাগরিক কোয়ালিশন এসে এই উদ্যোগটা নিয়েছে এবং সংস্কার ভাবনা এবং রাষ্ট্রকে পুশ করা, রাজনৈতিক সংগঠনগুলোকে এনগেজ করা, সকলের কাছে পৌঁছানোর যে উদ্যোগটি গ্রহণ করেছে, সেটাকে আমি বিশেষভাবে সাধুবাদ জানাতে চাই এবং সময় উপযোগী উদ্যোগ হিসেবেই মনে করি। আমি খুব বেশি কথা বলবো না, এতটুকুই বলবো যে আমরা জুলাই আগস্টে যে অভ্যুত্থান দেখেছিলাম, সেই অভ্যুত্থানে জনগণ আসলে আমাদের রাষ্ট্রের তো একটা ক্যাপাসিটি থাকে, জনগণ আসলে রাষ্ট্রকে ছাপিয়ে চলে গিয়েছিল এবং রাষ্ট্রের ক্যাপাসিটিকে ছাড়িয়ে আমরা ছাত্র জনতা বহুদূর চলে গেছি। তো আস্তে 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 কিন্তু আমরা আমাদের নিজেদেরকে, ওই যে থাকে না আসমান থেকে জমিনে নিয়ে আসছি, তো জমিনে নিয়ে আসতে তো একটু সময় লাগে, কিন্তু ওই জমিনটা আসলে কেমন হবে ওইটা তো একটু নির্মাণ করার বিষয় আছে। যারা সোসাইটির একটু বুদ্ধিভিত্তিক অংশ, যারা জানেন যে কোনটার ক্যাজুয়ালিটিটা কেমন, তাদেরকে আসলে উদ্যোগটা নিতে হবে, তাদেরকে দায়িত্বটা নিতে হবে। এবং আমাদের এটাই কথা যে আমরা ছাত্ররা গত জুলাই মাসে এত রক্তপাতের মধ্য দিয়ে চেয়েছিলাম যে এই ধরনের স্বৈরাচারী ব্যবস্থা, এই ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা কোনোভাবেই যাতে এই দেশের কায়েম হওয়ার সুযোগ না হয়। তো কোনো পরিবর্তনই যদি এমন অবস্থায় যায় যে জনগণের মধ্যেই আস্থাটা তৈরি করতে না পারে যে আমাদের দেশে আসলেই কোনো গণতান্ত্রিক উত্তরণ সম্ভব, যদি জনগণ এই আস্থাটা তৈরি করিতে না পারে, তাহলে দেখা যাবে যে পুনরায় দেশে একটা ফিউটাল সাইকেলে আমরা ঢুকে যেতে পারি। সো আমাদের এই দায়িত্বগুলো নিয়ে আমরা সকলেই এখানে দায়িত্বশীলরা আছি, আমাদের এই দায়িত্বটা নিয়ে জনগণের সাথে কানেক্ট হওয়া, তাদের আকাঙ্ক্ষাগুলোকে যেমন স্টেজে তুলে আনতে হবে, তেমনি নতুন পলিসি এবং জনগণের প্রয়োজনীয় পলিসিগুলো যাতে মাঠ পর্যায়ে, সরকারি পর্যায়ে বাস্তবায়িত হতে পারে, সেই উদ্যোগগুলো আমাদেরকে নিতে হবে। তো আশা করি যে নাগরিক কোয়ালিশন এই জায়গায় একটা ভালো ভূমিকা পালন করবে।